ইজ্জত কিংবা সম্মান টাকার ভিত্তিতে নয়। আমি এই জন্য বললাম প্রত্যেকের কাছে আমার এটা কথা, আল্লাহর কোরআন, মসজিদের ইমাম সাহেব, মাহফিলের ওয়াইজ, যখনই সুযোগ হয় সামনাসামনি এরকম মুখোমুখি শুনবার, এটা গনিমত, এটা সৌভাগ্য, এটা সৌভাগ্য। হাজার লক্ষ মোবাইলের ওয়াজ শোনার চাইতেও এটা বেশি দাম, ফায়দা। এইভাবে কেউ যদি ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনতে থাকে, আপনি সব কথা বুঝেন নাই, কোনো অসুবিধা না, শুনে থাকেন। ইমাম সাহেবের সব কথা বুঝেন নাই, বুঝার দরকার নাই, আপনি তাকায় থাকেন, আপনি শুনতে থাকেন। আল্লাহ তাআলা যেদিন দয়া করবে, আপনার এই ধারাবাহিক মহব্বত, আগ্রহ, আল্লাহর কথার প্রতি আন্তরিকতা, আল্লাহর কসম, মালিক পছন্দ করলে কোনো একদিন আল্লাহ তাআলাই দয়া করে অন্তরের মধ্যে নূর দিয়ে দেব। এক ফোঁটা আলো যখন নূর আসবে, তো জান্নাত পর্যন্ত ওই বান্দা এখান থেকেই দেখতে পাবে। এই জন্য আমরা সবসময় বলি, ইলম নূরকে বলে। 12 বছর, 14 বছর, 16 বছর পরে আমরাও প্রত্যেক ক্লাস ওয়ারি, প্রত্যেক বই, এখন আপনিও যদি খুললা জিজ্ঞেস করেন যে আপনি হুজুর দ্বিতীয় বছর, তৃতীয় বছরে যে বইগুলো পড়ছেন এটি হুবহু এখন বলেন, আমরাও বলতে পারবো না, কোনো আলেমই পারবে না যে আপনার 12 বছরের প্রত্যেক ক্লাসের বই বছর ওয়ারি আপনি সিরিয়ালে মুখস্থ বলেন। যদি বলেন সে পারবে না, তো তাহলে তার এলিম কই? কি এর হুজুর, আর এ তো পারে না। আপনি না হেরে আলেম বলেন, তাহলে বুঝা গেল এই শব্দ উচ্চারণগুলো এটাই মূল বিষয় না। আল্লাহ তাআলা এই 12 বছরের বরকতে, 14 বছরের বরকতে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা নূর দিয়েছেন, ওইটাই ইলম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার বক্ষ, সিনা ইসলামের জন্য খুলে দেন, তো আল্লাহ তাআলাই তার পক্ষ থেকে একটা নূর, আলো তার মধ্যে জ্বালিয়ে দেন। ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সে তার রবের পক্ষ থেকে আলো পায়, নূর পায়।